হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ নিয়ামুল ইসলাম রাহুল। ওয়েলকাম ব্যাক মাই আনাদার ভিডিও। বন্ধুরা, দেখতে দেখতে আমরা ব্লগের চতুর্থ পর্বে চলে এসেছি। আর চতুর্থ পর্বে থাকবে অনেক মজা। আসলে বন্ধুরা, 1K সাবস্ক্রাইবার উপলক্ষে আমরা আজকে একটু অন্যরকম মজা করতে যাচ্ছি। তো সাথে থাকবেন, আশা করি অনেক মজা হবে ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। তো বন্ধুরা, ভিডিও শুরুতে সবার সাথে পরিচয় করিয়ে দিই। আমার সাথে আছে মোহাম্মদ হৃদয়, আমার ভাই মোহাম্মদ ইকরামুল শেখ, সাথে আছে বন্ধু মোহাম্মদ শেখ রাসেল, সাথে আছে আমাদের জোকার বয় মোহাম্মদ রুহুল আমিন, সাথে আছে আমাদের এলাকার ক্রাশ মোহাম্মদ মেহেদি হাসান, আর আমাদের সাথে আছে মোহাম্মদ আওয়াল। তো বন্ধুরা, সবাইকে নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের অনুষ্ঠানটি। আমাদের অনুষ্ঠানে থাকছে একটি আকর্ষণীয় খেলা, আর খেলার জন্য রয়েছে একটি আকর্ষণীয় পুরস্কার। তো বন্ধুরা, খেলাটির নিয়ম হচ্ছে 4টে মোমবাতি সিরিয়াল দিয়ে সাজানো থাকবে, মোমবাতিতে আগুন ধরানো থাকবে আর কি। তো তারপরে এক ফুয়ে কে সবচেয়ে বেশি মোমবাতি লেভাতে পারবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন প্রস্তুতি চলছে খেলাটি। তো দেখা যাক কতটা ইন্টারেস্টিংভাবে খেলাটি আমরা শেষ করতে পারি। বন্ধুরা, প্রস্তুত হয়ে গেছে আমাদের মোমবাতি। আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল বাই সিরিয়াল মোমবাতিগুলো সাজানো রয়েছে একটি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খেলা সরঞ্জামগুলো প্রস্তুত। এখন প্রথম পার্টিসিপেন্ট হিসেবে আমাদের প্রথম প্রতিযোগী মোহাম্মদ রুহুল আমিন। মোহাম্মদ রুহুল আমিন, তোমার গন্তব্যে চলে যাও। গাইজ, এখানে একটি নির্দিষ্ট দাগ দেওয়া আছে, ওই দাগের বাইরে থেকে যদি কেউ ফু দেয় সে ডিসকোয়ালিফাই। তো গাইজ, প্রথম পার্টিসিপেন্ট হিসেবে রুহুল আমিন প্রস্তুত। রুহুল আমিন, তোমার জন্য টাইম স্টার্ট। ও মাই গড, মোহাম্মদ রুহুল আমিন এক ফুয়ে 3টি মোমবাতি লিভে ফেলেছে। গাইজ, রুহুল আমিনের জন্য সবাই মিলে করতালি। তো গাইজ, পরবর্তী পার্টিসিপেন্ট হিসেবে শেখ রাসেল। শেখ রাসেল প্রস্তুত, তোমার জন্য টাইম স্টার্ট। মাই গড, শেখ রাসেল সেও তিনটি মোমবাতি লিভিয়েছে সবার জন্য। সবাই তার জন্য একটি তালি। গাইজ, শেখ রাসেলের পরে পরবর্তী পার্টিসিপেন্ট মোহাম্মদ ইকরামুল। মোহাম্মদ ইকরামুল প্রস্তুত। মোহাম্মদ ইকরামুল, তোমার জন্য টাইম স্টার্ট। মোহাম্মদ ইকরামুল, গাইজ, মোহাম্মদ ইকরামুল মাত্র একটি মোমবাতি লিভিয়েছে। গাইজ, পরবর্তী পার্টিসিপেন্ট হিসেবে অংশগ্রহণ করছে মোহাম্মদ আওয়াল। মোহাম্মদ আওয়াল, মোহাম্মদ আওয়াল, মোহাম্মদ আওয়াল, তোমার জন্য টাইম স্টার্ট। মোহাম্মদ আওয়াল 4টি মোমবাতি একটা ফুয়ে লিভিয়ে ফেলেছে। কি জোর তার গলায়, বুঝতে হবে। তো গাইজ, আপনারা দেখতে পারলেন ইতিমধ্যে আমাদের একজন পার্টিসিপেন্ট 4টি মোমবাতি লিভাতে সক্ষম হয়েছে। তো দেখা যাক আরো অনেক পার্টিসিপেন্ট আছে, তারা কি করতে পারে। গাইজ, আওয়ালের পরে প্রস্তুত মোহাম্মদ হৃদয়। মোহাম্মদ হৃদয়, তোমার জন্য টাইম স্টার্ট। হৃদয় একটুর জন্য 4টি মোমবাতি লিভাতে পারলো না, সে 3টি মোমবাতি লিভিয়েছে। আমাদের পরবর্তী পার্টিসিপেন্ট আমাদের এলাকার ক্রাশ মোহাম্মদ মেহেদি হাসান। মেহেদি হাসান, তোমার জন্য টাইম স্টার্ট। মোহাম্মদ মেহেদি হাসান ডিসকোয়ালিফাইড। মোহাম্মদ মেহেদি হাসান ডিসকোয়ালিফাইড। গাইজ, পরবর্তী পার্টিসিপেন্ট আমি মোহাম্মদ নিয়ামুল ইসলাম রাহুল নিজেই। তো দেখা যাক আমি কি করতে পারি। গাইজ, এখন আমাদের মিশন নিয়ামুল ইসলাম, দেখা যাচ্ছে তার ভাব ভঙ্গি দেখে বোঝা যাচ্ছে সে হয়তো করে দিতে পারে। দেখা যাক, স্টার্ট নাও। গাইজ, একটাও পারে নাই গাইজ। আমাদের খেলাটি ইতোমধ্যে শেষ হয়ে গেছে, আর আমাদের খেলার উইনার হয়েছে মোহাম্মদ আওয়াল। মোহাম্মদ আওয়াল একমাত্র যে ব্যক্তি 4টি মোমবাতি একবারই লিভিয়ে ফেলেছিল। গাইজ, আমাদের খেলায় প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ আওয়াল। মোহাম্মদ আওয়ালের জন্য একটি ছোটখাটো পুরস্কারের ব্যবস্থা রয়েছে। মোহাম্মদ আওয়ালকে পুরস্কার হাতে তুলে দেবে শেখ রাসেল।
মোহাম্মদ আওয়াল, আমাদের খেলায় অংশগ্রহণ করে পুরস্কার জিতে তোমার কেমন লাগছে? খেলায় অংশগ্রহণ করে খুব ভালো লাগতেছিল, পুরস্কার পেয়ে তো আরও খুব ভালো লাগতেছে। কিন্তু আমার মনে হয় আমাদের টিম মেম্বাররা আমার উপরে রাগান্বিত হয়ে আছে। আগে একদিন একটা পুরস্কার পেয়েছিলাম, আজকেও পেয়েছি। এরা হয়তো সামনের সপ্তাহে মনে করেন যে এর পরের ভিডিওতে আমার না আনতেও পারে। ধন্যবাদ আমাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। তো গাইজ, আপনাদের ভালোবাসা পেয়ে আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। আমার চ্যানেলে ইতিমধ্যেই 1K সাবস্ক্রাইবার ক্রস করেছে। তো গাইজ, আপনারা এভাবে ভালোবাসা দিতে থাকেন, আমরা অবশ্যই এর থেকে ভালো অনেক কিছু দিতে বাকি আছে, আমরা দেওয়ার চেষ্টা করব। তো এখন আওয়াল আমাদের মাঝে পুরস্কারটি উন্মুক্ত করে দেখাবে। পরে আমাদের একটি ছোটখাটো আয়োজন আছে, তার আগে আমরা একটু সাজিয়ে গুছিয়ে বিশ্রাম নিতে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা ফিরে আসছি আর কিছুক্ষণ পর। হ্যাঁ গাইস, আজকে আমাদের ডিরেক্টর ভাই আমাদের নিয়ামুল ভাইকে আজকে আমরা আর কি চমকে দেবো ভাই, বিশ্বাস করেন সবাই। আর কি আমাদের প্ল্যানটা আছে, এই যে নদী আমাদের পিছনে, আমাদের নদী আছে, রাসেল একটু নদীটা একটু দেখাও, ঘুরে দেখাও। এই যে আমাদের পিছনে নদী আছে, আমাদের ডিরেক্টর ভাইকে আমরা ভুলিয়ে ভালিয়ে এনে ওই নদীর ভিতরে ফেলে দেবো। ও উঠে যে কেমন রিয়াকশনটা করবে আমি জানি না, কিন্তু আমি এটা করবোই, আই ক্যান ডু ইট। গাইজ, আপনারা আমাদের সাথে থাকেন, দেখেন কি হয়। আমরা কিন্তু আজকে অনেক একটা মজা করতে যাচ্ছি। নিয়ামুল ভাই জানি না আমার সাথে কী অবস্থা। তো গাইজ, এখন আমাদের নিয়ামুল ভাইকে চমকে দেবো, দেখা যাক হ্যাঁ নিয়ামুল ভাই, নিয়ামুল এদিকে আয় তো ভাই, আয় না ভাই। আরে ভাই, আদব একটা জিনিস দেখছি, বিশ্বাস কর ভাই, তুইও দেখলে অবাক হয়ে যাবে, এরা সবাই অবাক হয়ে গেছে, আয় না ভাই, দেখে যা। আরে কি জিনিস এটা, দেখ। আরে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে তো গাইস, কি হবে আমি তো জানি না গাইস, কি হবে এখন। আরে ভাই, এক কে ভাই, এক কে তো আমার তো বলতে পারতিস। আরে ভাই, এক কে ভাই, আরে ভাই 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 ডোন্ট মাইন্ড ভাই প্লিজ। আরে ভাই ভাই, আরে ভাই, আরে দেখ কি করছস, দেখছো? আরে ভাই, এক কে তো ভাই, মানতে হবে তো, এক কে, আমার আগে বলতে পারতিস। এক কে ভাই। আরে গাইস, দর্শকরা একটু আনন্দ নেবে না ভাই, এক কে তো। মোবাইলটা গেছে। আরে ভাই গাইজ, আপনারা দেখতে পারলেন আমার সাথে কি হলো এটা। ভাই তো গাইজ, এই যে কাজটা আমার সাথে করছে, পরবর্তীতে এর শোধ আমি নিব। আরে ভাই, আমি কিন্তু সাইডা দেবো না ভাই ও বলতে ঠিক আছে গাইজ, দেখা যাবে। আর পরবর্তীতে আমাদের আরো ভালো অনুষ্ঠান রয়েছে, তো আপনারা সাথে থাকুন, এনজয় করুন। ধন্যবাদ। তো গাইজ, আমার বাসায় গিয়ে আমার ড্রেস চেঞ্জ করে আসতে হয়েছে, তাই একটু দেরি হয়ে গিয়েছে, কিছু করার নাই। আর আমরা এখন আমার চ্যানেলের 1000 সাবস্ক্রাইবার উপলক্ষে আমাদের টিম মেম্বারদের একটু মিষ্টি মুখ করাবো। তো চলুন, দেখতে পাচ্ছেন আমাদের এখানে একজন মুরব্বী আঙ্কেল আছে, তাকে দিয়ে শুরু করবো আমরা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো আমরা একটা ইউটিউব চ্যানেল শুরু করেছি, বুঝছেন? তো আমাকে 1000 সাবস্ক্রাইবার হয়েছে আর কি, সেই জন্য আমরা একটু মিষ্টি দিচ্ছি, আপনি দোয়া করেন আমাদের জন্য। আচ্ছা, দেওয়া যাবে না, সমস্যা নেই। গাইজ, আমরা পরবর্তীতে আমরা আমাদের এখানে যে আমাদের ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে মিষ্টি মুখ করাবো। তো চলো, আসো। দোয়া করে দিবা। একটু আইসা দাও, এদিকে তাকায়, এদিকে তাকায়, একটু আইসা দাও। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এলাকার বড় ভাই। আরে ভাই থাম না রে ভাই, দিমু না, আছে তো আপনারা খাবেন নাকি? কি টেস্ট, খুব টেস্ট। না দিয়া তাইটা লাইতেছো ওইটা সাইড এই খাগেটা মুখ চলে যাবে না।
গাইস হ্যাঁ ও মাই গড গাইজ এখন যে মিষ্টি খাবে আমাদের এলাকার কিউট বয় মিষ্টি গুলো এমনিতেই ও আমার মনে হয় ও যে মিষ্টি তার বেশি মিষ্টি খাওয়া উচিত না, তারপরেও ছোট মানুষ তো দিতে হয়। ও এমনিতে একটু মিষ্টি তো আমি কিন্তু না দিয়ে খাইলাম এরকম লাগে। ও মাই গড, দেখছেন গাইজ আমার হাত খাওয়া লাগছে। গাইজ আমরা আমাদের 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 কিউট বয় শেখ রাসেল, অবশ্য শেখ পরিবার ছেলে তো তো অন্য নৌকাটা মিলিয়ে দিবা। সবাই বলে এটা কি দিব, শেখ পরিবারের লোক তো না দাও তো পরে সমস্যা হতে পারে। যদি পারো কি শেখা দিও, দেখি একটু আগো মিহি রস করে দাও। খাওয়া হয়ে গেছে অলরেডি। ভাই ডাবল খাচ্ছে কেন? গাইজ আমার আরে ভাই সাইড দাও না, আমি এবার আমার প্রায় আমি না Guys, আমার একমাত্র ভাই এই প্রথম আমাদের চ্যানেলের ভিডিওতে এসেছে। সে একটু কাজে ব্যস্ত থাকে সবসময়, সেই জন্য আসতে পারে না। তো পরবর্তীতে আমাদের সাথে হয়তো বা থাকতে পারে। আমাদের ফিরাজ ভাই অনুরোধ জানিয়েছে, সে নাকি নিজে হাতে আমার ভাইকে মিষ্টি খাওয়াবে। তা ভাই আসো আসো না আসো। আরে ভাই কাপটা ধরে দিলেই তো আমরা তুমি পুরা খাইছি, ঠিক আছে? নাশকতা করলো না ভাই, দেখেন বা হাত দিয়ে খাওয়াচ্ছে। কি হলো দেখেন বা হাত দিয়ে খাওয়াচ্ছে। ওয়াও গাইজ মিষ্টি আমি দিব না বলতেছি না, কিন্তু দিতে পারি। তার আগে আমার পাশা ভাই আমাদের পাশার একটা ডায়লগ দিয়ে শোনাবে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার। ও মাই গড, ভাই আমি ভয় পাইছি ভাই, আপনি আপনার মিষ্টি নিয়ে যাচ্ছ আপনার দুই একটু না মারলে তো হবে না, একটু মার দিতে গাইজ আমাদের আমি খাই বিপদে হয়ে গেছি। আসো আসো মিষ্টি খেয়ে সবাই মিলে নাও গাইজ এখন ধরো আল্লাহ কোনটা নিব কোনটা নিব দাদু আমার মিষ্টি কো ভাই बहुत प्यार करता है আজকে 1000 সাবস্ক্রাইবার ভাই, ভাই 1 সাবস্ক্রাইব ভাই, ভাই সারপ্রাইজ ভাই, গায়ে হলুদ দিচ্ছি গাইস। আমার সাথে আজকে তোমরা যা করছো ভাই ভাই সারপ্রাইজ ভাই, আঙ্কেল খুব টেস্ট সুন্দর করে দি। গাইজ আপনারাই বিচারটা করেন, এরা আজকে আমার সাথে যে ব্যবহারগুলো করছে, এরা আজকে আমার সাথে যে ব্যবহারগুলো করছে, প্রথম আমাকে নদীতে ফেলে দিচ্ছে, দ্বিতীয়ত আমার মুখের ভিতরে এত মিষ্টি ঢুকাইছে আমার গলায় বেঁধে গিয়েছিল, আমি মোটামুটি কথা বলতে পারতেছিলাম না। আর লাস্ট আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো পরবর্তী ভিডিওয় এদের যে আমি কি করব তা এরাও তো বুঝতে পারতেছে না, আর আমি নিজেও কল্পনা করতে পারতেছি না। তো গাইজ দেখা হবে পরবর্তী ভিডিওতে। এদের কত বড় শাস্তি আমি দিতে পারি। তো গাইজ এখন আর যদি কথা বলি তাহলে আমার জিওগ্রাফির পিঁপড়েই পাল্টে দিবে। তো আমরা এখন একটু মুখ ধুবো, তারপরে আবার ফিরে আসছি আপনাদের মাঝে। গাইজ এ হাম হে
इमरा और टीम है और मैं 6 गेटो और यहाँ पर पावरी हो रही है গাইজ আপনারা এতক্ষণ দেখলেন আমাদের মূল অনুষ্ঠান এখন আমরা একটু আমাদের টিম মেম্বাররা মিলে একটু মজা করব আপনারা অবশ্যই দেখবেন ভালো লাগবে তো বন্ধুরা আমরা এখন শুরু করব আমাদের একটু অন্যরকম মনোরঞ্জনকর একটি বিষয় আমরা একটু অনুষ্ঠানের ব্যবস্থা করব ভাই ভাই আমার কিছু কথা আছে ভাই কি কথা রে ভাই আরে ভাই আপনারে নিয়ে এমন একটা ডায়লগ বানাইছি গরম ডায়লগ ভাই আমার এই ডায়লগটা দিতে দিও ভাই ভাই একে মানসম্মত না ভাই এইটা আমার খুব মানে নিজের অভিজ্ঞতা অনেক কষ্ট Okay. এটা বানাইছি আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই আপনাদের সামনে আমি গরম একটি ভিডিও নিয়ে আসলাম গরম গরম ডায়লগ আপনাদের সামনে গরম ডায়লগ ঢেলে দিব আপনাদের গরম সহ্য হবে আমার হ্যাঁ ভাই সহ্য হবে আপনি নিতে পারবেন ভাই আচ্ছা ঠিক আছে হ্যাঁ দেখা যাক ভাইয়ার মুখে গোলার মিষ্টির মাখাইছি সব রস ভাইয়ার আইডি দেখে আপনারা খায়েন না কেউ কার ওয়াসাম ভাই তোমার তো কবি হওয়া উচিত ছিল রে ভাই ভাই দুঃখের বিষয় হইতে পারিনি ভাই লাইসেন্স নাই দর্শক লাইসেন্স মাইর খায় আমাকে দেখে ক্র্যাশ খাওয়ার মতো তেমন কিছু নেই তারপরেও যে তোমার ভাই বলছে সেহেতু কেউ ক্র্যাশ খায় না বন্ধুরা আমরা এখন শুরু করব এমন একটি অনুষ্ঠানটি হচ্ছে এক একজন করে আসবে তারা নিজেরা নির্বাচন করবে তারা কি করে দেখাবে আপনাদের উদ্দেশ্যে তো চলুন দেখা যাক তো গাইজ আমরা প্রথমে শুরু করছি মোহাম্মদ আওয়ালকে দিয়ে আমাদের উইনার তো দেখি আওয়াল আমাদের কি করে দেখায় গাইস ভয় পাইছেন নাকি আপনারা ভয় পাইলে চলবে না সামনে ভবিষ্যৎ আর যাদের তো গেছে সেটা তো গেছেই তো গাইজ মোহাম্মদ আওয়াল আমাদের কিছু একটা করে দেখিয়েছে পরবর্তীতে আমাদের মাঝে আসছে আমাদের জোকার বয় মোহাম্মদ রুহুল আমিন আমাদের জোকার বয় মোহাম্মদ রুহুল আমিনকে ক্যামেরার সামনে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সরি হাই গাইস গাইস এখন আমি একটা ভিডিও করে দেখাবো আপনাদের উদ্দেশ্যে সবাইকে তো দেখুন সবাই 5, 4, 3, 2, 1, 0. তুই আমার ফ্যান খুলিস তো গাইজ দেখলেন রুহুল আমিনের কাণ্ড আর এরপরে আমাদের মাঝে কিছু একটা করে দেখাবে আমাদের ক্রাশ বয় মেহেদী হাসান তো চলুন দেখা যাক কি করে আধারের ওই নীলা চলে তোমায় ভালোবাসি সব মিলছে আবেগে তোমার কাছে ছুটে আসি কত স্বপ্ন দেখেছি আমি তোমাকে নিয়ে তুমি আছো হৃদয়ে আমার থাকবে এই প্রাণে আছি তোমার আশায় আমি রয়ে যাব জানি না কবে যে তোমার মন পাবো নদীরা বলে যে তুমি আসবে ফিরে কবে আমি শুধু বলি তুমি আসবে ফিরে হে একা বসে আছি আমি তোমারই আশায় বুঝনি কি স্মৃতি ছিল সে ভালোবাসায় কেন তুমি আমায় ফেলে চলে গেলে কি ভুল ছিল তুমি আমায় যেতে বলে কি অস্থির সময়তে আমি হারিয়ে গেছি তোমার রূপের ঝলকে আমি পাগল হয়ে গেছি জানি না কেন যে তোমায় এত ভালোবেসে আজ তোমাকে হারিয়ে ফেলেছি এমন শুধু আজ কেন তোমায় খুঁজে চলে হৃদয়ের গহীন থেকে তোমার কথাই বলে এই পৃথিবীর সময় আমি তোমায় দিয়েছি সবকিছু দিয়ে তোমায় আমি আগলে রেখেছি ধন্যবাদ মেহেদী হাসানকে গাইজ অসাধারণ একটি গান শোনালেন মেহেদী হাসান পরবর্তী পার্টিসিপেন্ট শেখ রাসেল গাইস আজকে আমি ব্যাচেলার পয়েন্টের কিছু ডায়লগ দিব পাশা ভাই ব্যক্তিগত আমি পাশা ভাইয়ের একজন ভালো ফ্যান তাই আমি পাশা ভাইয়ের কিছু ডায়লগ দেবো হ্যালো গাইস সরি গাইস আমার বিধিকির কারণে উল্টো হয়ে গেছে বাসা কাশিমপুর বাসা গাইস যদি ভিডিওতে লাইক না পায় তাহলে বিন্দায় দেবো কাশিমপুর থেকে আয় না গাইজ অসাধারণ একটি ডায়লগ শোনালেন শেখ রাসেল
গাইজ আপনারা যদি লাইক কমেন্ট না দেন তাহলে কিন্তু বিন্দায় দিবে, সাবধান। গাইজ পরবর্তী পার্টিসিপেন্ট আমাদের প্রাণপ্রিয় ভাই মোহাম্মদ ইকরামুল ভাই, আমাদের কি করে দেখায় দেখা যাক। হান্দাই দিয়েন, হান্দাই দিয়েন। হ্যাঁ কুসুবলের মশারে তোর লম্বা লম্বা চুল, আরে এক এক কামড় মারে মশা, এক এক কামড় মারে মশা, কুড়াইলে রোকরে পাগল করিল আমাদের ভাইয়া রে, এ পাগল করিল আমাদের ভাইয়া, এ পাগল করিল বনের মশা রে, এ পাগল করিল বনের মশাই রে। তো গাইজ সবাই সবার মতো কিছু একটা করে দেখিয়েছে, আর এখন পালা আমার। তো দেখি আমি কি করতে পারি, কতটুকু করতে পারি। তো চলুন দেখা যাক কি কিছু করা যাক। দোস্ত কিছু টাকা দিবি দোস্ত? টাকা নাই দোস্ত কিছুদিন আগে তো তোরা কিছু টাকা দিছিলাম আমি আমার। সেদিন গেছে সেদিন গেছে দোস্ত দে না, আমার খুব প্রয়োজন দোস্ত টাকা। সেদিন গেছে সেদিন গেছে দোস্ত দে না, চলো যা। আসলে মানুষের নীতি এইটা, আজকে আপনার সময় ভালো থাকবে, দেখবেন আপনার পিছনে অনেক লোক থাকবে। আপনার সময় ভালো থাকবে না, আপনি কারোর কাছে কিছু পাবেন না। আমি কি ওর কাছে আসলে টাকা চেয়েছিলাম? আসলে টাকা আমার ছিল, আমি শুধু বুঝতে চেয়েছিলাম আমার কেমন বন্ধু। কিন্তু আজকে বুঝতে পারলাম বিপদের সময় যদি কেউ পাশে না থাকে সে কখনো বন্ধু হতে পারে না। গাইজ আপনারা সবাই হয়তো বুঝতে পারেন। গাইজ আমাদের ডিরেক্টরের জন্য একটা গণতালি হয়ে যাক। লোল। তো গাইজ দেখতে দেখতে আমরা চলে এসেছি ব্লগের শেষ পর্বে। তো শেষের দিকে আমরা সবাই মিলে একটা কভার ড্যান্স খেলা হবে, দেখবেন তো? খেলবো? আসেন, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। তো গাইজ আসলে আজকের দিনটা আমাদের অনেক স্মরণীয় দিন, অনেক কষ্টের পরে, অনেক সাধনার পরে, আমাদের চ্যানেলে 1000, বুঝতেছেন তো আমাদের 1000 সাবস্ক্রাইবার মানে কি, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি। আজকে আমরা একজন নয়, আমরা 1000 জন পরিবারের একজন সদস্য। আমরা বন্ধুরা আপনারা অবশ্যই এভাবে সাপোর্ট করবেন, আশা করি আমরা সামনে অনেক ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের দুই জোকার, সরি আমাদের দুজন টিম মেম্বার ওদিকে গিয়েছে মাল জিনিস আনতে, নিয়ে আসলে আমরা কভার ড্যান্সটি করে চলে যাবো। বাবা হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার